গল্প তীর্থ বাংলা। এক দেশে এক পরিশ্রমী লবণ ব্যবসায়ী থাকত। তার একটি গাধা ছিল। গাধাটি অত্যন্ত অলস ছিল। প্রতিদিন এই ব্যবসায়ী তার গাধার পিঠে লবণের বস্তা বোঝাই করে হাটে নিয়ে যেত বিক্রি করতে। হাটে যাবার পথে ওদের একটি নদী পড়ত। ওরা রোজ সেখানে থেমে জল খেয়ে তারপর বাকি পথযাত্রা করত। একদিন গাধাটি নদীতে পা রাখার সময় একটি পাথরে হোঁচট খেয়ে জলে পড়ে যায়। গাধাটির অবস্থা দেখে ব্যবসায়ী ছুটে আসে। তার চিন্তা হয় যে গাধাটির হয়তো খুব জোরে লেগেছে, কিন্তু সৌভাগ্যবশত গাধাটির কিছুই হয় না, খালি একটু ছড়ে যায়। একটু জিরিয়ে নিয়ে তারা আবার হাটের দিকেই এগোতে থাকে। যেতে যেতে গাধাটির মনে হয় তার বোঝাটা আজ বেশ হালকা লাগছে। সে বেশ বুঝতে পারে জলে পড়ে যাবার জন্য তার বোঝার বেশ কিছুটা লবণ জলে ধুয়ে গেছে। এই কথাটি বুঝতে পেরে গাধাটি খুব খুশি হয়। পরের দিন গাধাটি আবার জল খাবার জন্য নদীতে নামে। তারপর চালাকি করে পড়ে যাবার ভান করে ইচ্ছে করে নদীর জলে পড়ে যায়। তাতে আবার তার বোঝা অনেকটাই হালকা হয়ে যায়। এই ঘটনা রোজ রোজ ঘটতে থাকে। ব্যবসায়ী রোজই দেখে গাধাটি নদীতে জল খেতে নেবে পড়ে যায়। এবার তার মনে সন্দেহ হয়। ব্যবসায়ী ঠিক করে সে গাধাটির উপর নজর রাখবে। পরের দিন সে লক্ষ্য করে গাধাটি জলে নামতে গিয়ে ইচ্ছে করে পড়ে যাচ্ছে। ব্যবসায়ীর গাধাটির উপর খুব রাগ হয়, কিন্তু সে মুখে কিছু বলে না। গাধাটিকে জব্দ করার জন্য তার মাথায় একটি বুদ্ধি আসে। পরদিন ব্যবসায়ী গাধার পিঠে লবণের জায়গায় তুলোর বস্তা চাপিয়ে দেয়। গাধাটি ভাবে আজ বোঝা এমনিতেই হালকা, জলে পড়ে সেটা না জানি আরো কত হালকা হয়ে যাবে। রোজকার মতো সেদিনও সে ইচ্ছে করে জলে পড়ে যায়, কিন্তু উঠতে গিয়ে হয় বিপদ। গাধা দেখে পিঠের বোঝা হালকা হবার জায়গায় আরো অনেক বেশি ভারী হয়ে গেছে। বোঝার ভারে সে আর নড়তেই পারছে না। গাধাটি তার ভুল বুঝতে পেরে তারপর থেকে নিজের কাজে মনোযোগ দেয়। এই গল্পের নৈতিক শিক্ষা হল, কাজের ব্যাপারে কখনো অলস হওয়া উচিত নয়, সৎ এবং আন্তরিক হওয়া উচিত।